হাই, আজকে আমরা করব হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টার WBG কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এর আগের দিনে আমরা দেখলাম হচ্ছে উচ্চ মাধ্যমিকের কিছু আগের কোশ্চেনগুলো। আজকে আমরা দেখবো হচ্ছে WBG আগের বছরের কোশ্চেন PYQs। ওকে, সো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি আসে দেখা যাক। এখানেই আসবে স্ক্রিনের সামনে। কি বলছে, প্রাথমিকভাবে স্থিরাবস্থায় থাকা ক্যাপিটাল M ভরের একটি ব্লককে স্মল v বেগে গতিশীল স্মল m ভরের একটি বুলেট আঘাত করে। তাহলে প্রাথমিক ভর কত ছিল? ক্যাপিটাল M ভরের একটা ব্লক ছিল যেটা স্থির অবস্থায় ছিল। এবার এর উপরে স্মল m ভরের v বেগে গতিশীল একটা বুলেট আঘাত করলো। ওকে, এবার ব্লকটির মধ্যে গেঁথে যায়। সম্পূর্ণ সংস্থাটি স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং সংস্থাটির উপর অন্য কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয় না, কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় না। এই প্রক্রিয়াতে গতিশক্তির হ্রাস কত হবে? তো বেসিক্যালি বলতে চাইছে গতিশক্তির হ্রাস হবে, কতটা পরিমাণ হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো সবার প্রথমে একটা ডায়াগ্রাম আমরা ড্র করি। কেমন টাইপের? ফার্স্টে আমাদের কি বলছে, একটা বুলেট ধরলাম, এটা স্মল m ভরের, এর ভেলোসিটি হচ্ছে স্মল v, আর এটা হচ্ছে একটা বড় মাস যেটা হচ্ছে স্মল m। ঠিক আছে, ফার্স্টে এরকম ছিল, স্মল m এর স্থির অবস্থাতে ছিল। এবার একটা স্মল m ভরের বুলেট v বেগে এসে এর মধ্যে গেঁথে গেল। এরপরে কি হবে, স্বাধীনভাবে যেহেতু চলতে পারে, তাহলে টোটাল সিস্টেমটা, এর মধ্যে যদি বুলেটটা থাকে m আর এটা যদি m হয়, তাহলে টোটাল মাস এর কত হলো? স্মল m প্লাস ক্যাপিটাল M। এবার এর ভেলোসিটি একটা তৈরি হবে, ধরলাম ক্যাপিটাল V ভেলোসিটি তৈরি হলো। ঠিক আছে, তাহলে বলছে এই ক্ষেত্রে প্রথম সিচুয়েশনে আর দ্বিতীয় সিচুয়েশনে যে গতিশক্তি হবে কতটা পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, তার মানে কি গতিশক্তির পরিবর্তন হবে। এখানে যা ছিল গতিশক্তি এখানে একটু কমে যাবে, কতটা পরিমাণ কমবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো গতিশক্তি কতটা কমলো বা বাড়লো সেটা কি করে বের করবো? দুটোর গতিশক্তি মাইনাস করে, রাইট? তো প্রথম ক্ষেত্রে গতিশক্তি এটার ক্ষেত্রে কত ছিল? এটার ক্ষেত্রে কত হবে? হাফ m v স্কয়ার, আর এটা তো স্থির অবস্থাতে আছে, তাহলে 0 হয়ে যাবে গতিশক্তি, রাইট? এবার এই ক্ষেত্রে কত? এই ক্ষেত্রে হবে হাফ, এবার m মানে টোটাল মাস, এটা এর সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে টোটাল মাস কি হবে? স্মল m প্লাস ক্যাপিটাল M, স্মল m প্লাস ক্যাপিটাল M, আর এর ভেলোসিটি ক্যাপিটাল V তার স্কয়ার, রাইট? তো এবার কোশ্চেনে বলেছে গতিশক্তি হ্রাস পাবে, তার মানে কি প্রথমে গতিশক্তি বেশি ছিল, তারপরে গতিশক্তি কমে গেল, তাহলে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করতে হবে। তো প্রথমটা মাইনাস দ্বিতীয়টা করার মানে হচ্ছে গতিশক্তি হ্রাসের পরিমাণ হবে হাফ m স্মল v স্কয়ার মাইনাস হাফ ব্র্যাকেটে m প্লাস m ক্যাপিটাল V স্কয়ার, রাইট? এবার এটা মাইনাস করতে হবে। তো এইখানে হচ্ছে একটা ব্যাপার, সেটা হাফ তো সংখ্যা, ঠিক আছে, স্মল m ক্যাপিটাল M এগুলোর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, স্মল v ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, কিন্তু ক্যাপিটাল V এটা আমরা ধরে নিয়েছি নিজেরা, এটার ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল না। তাহলে এই যে ক্যাপিটাল ভিটা দেওয়া, এই ক্যাপিটাল ভিটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদেরকে চেঞ্জ করে এমন মানগুলোতে নিয়ে আসতে হবে যেগুলো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, যেগুলো আমরা জানি নোন ফ্যাক্টর। এটা আননোন, এটা আমরা জানি না, এটা আমরা নিজেরা লিখছি। এটা কিন্তু এবার চেঞ্জ কি করে করব? তো চেঞ্জ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে, এটা প্রথমে কলিশনের আগে, এটা কলিশনের পরে। তো কলিশনের আগে আর পরে সিস্টেমে কি হয়? ভরবেগ সংরক্ষিত থাকে। তো ভরবেগ সংরক্ষণের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে এই ক্ষেত্রে ভর কত হবে? m, বেগ কত হবে? v। এখানে ভর m, বেগ 0, ঠিক? তাহলে টোটাল প্রথমে ভরবেগ কত হবে? m ইনটু v। তাহলে ফার্স্টে ভরবেগ কত হবে? স্মল m স্মল v, আর পরে কি হবে? স্মল m প্লাস ক্যাপিটাল M ইনটু ক্যাপিটাল V। ওকে, কি করলাম? ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করলাম, যেহেতু বলছে বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় না। ঠিক আছে, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় না, গোটা সিস্টেমটা স্বাধীনভাবে নিজের মতো চলতে পারে। তাহলে শুরুতে আর শেষে ভরবেগ সংরক্ষিত থাকবে, ঠিক? আর শক্তি তো সংরক্ষিত থাকে। এবার ভরবেগ যেহেতু সংরক্ষিত থাকবে, ভরবেগ কি থাকবে? সংরক্ষিত থাকবে। তো ভরবেগ সংরক্ষিত থাকার মানে কি? এটা লিখতে পারি স্মল m স্মল v ইকুয়াল টু m প্লাস m ইন্টু ক্যাপিটাল V লেখা যেতে পারে। শুরুতে ভরবেগ আর শেষে ভরবেগকে ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল V ইকুয়াল টু কি পাচ্ছি? স্মল m স্মল v বাই স্মল m প্লাস ক্যাপিটাল M। তো এখান থেকে v এর ভ্যালুটা চলে আসলো। এখান থেকে ক্যাপিটাল V এর ভ্যালু আমরা m, v আর m মানে স্মল m ক্যাপিটাল M আর স্মল v এগুলোকে দিয়ে রিপ্লেস করতে পারলাম। তো এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই, তারপর কাটাকাটি করি, তাহলে আমাদের অ্যান্সার চলে আসার কথা, রাইট?
এই জায়গাটা মুছে দিলাম। এই ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে কি আসবে এখান থেকে আমাদের কাছে আসবে হচ্ছে হাফ এম স্মল বি স্কোয়ার মাইনাস হাফ এম প্লাস এম ছিল, আর বি স্কোয়ার মানে হচ্ছে এটা, মানে এম স্কোয়ার বি স্কোয়ার বাই এম প্লাস এম তার হোল স্কোয়ার। উপরে এম প্লাস এম, নিচে এম প্লাস এম স্কোয়ার কেটে গেল, একটা স্কোয়ার, নিচে খালি এম প্লাস এম বাঁচলো। এবার এখানে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার কমন নিয়ে নিই। কমন নিলে কি হবে, হাফ এম ভি স্কোয়ার কমন নিলে ফার্স্টে বাজবে 1, এদিকে বাজবে হচ্ছে এম বাই এম প্লাস এম। ওকে, এবার কাটাকাটি করলে কি আসবে, এটা যদি উপরে নিয়ে যাই এখানে কমনটা থাকলো হাফ এম ভি স্কোয়ার যেটা কমন নিয়েছিলাম, তাহলে এখানে কি বাঁচলো এম প্লাস এম মাইনাস এম, তাহলে এম এম কেটে গেল, নিচে বাঁচলো এম প্লাস এম। ঠিক, তো ওই পাশে ডায়াগ্রামটা মুছে দেই। এখান থেকে আমাদের অ্যান্সার কি আসবে, এখানে এম ভি স্কোয়ার আর এম বাঁচলো, ক্যাপিটাল এম স্মল বি স্কোয়ার বাই এখানে 2 এম প্লাস এম, 2 এম প্লাস এম বাঁচলো, রাইট। তো আমাদের অ্যান্সার এটাই হবে। এখানে আননোন ফ্যাক্টর কিছু আছে, কিছু নাই, ক্যাপিটাল এম স্মল এম ভি সবগুলো ভ্যালু কোশ্চেনে দেওয়া ছিল, তো এগুলোকে দিয়ে আমরা অ্যান্সার বের করতেই পারি। ঠিক আছে, তো বোঝা গেল জিনিসটা কি হলো। ফার্স্টের সিস্টেম ছিল ক্যাপিটাল এম, এখানে আরেকটা ছোট ড্র করে দিই, এটা স্মল এম মাস ছিল যেটা ভি বেগে আসছিল, আর এটা ক্যাপিটাল এম মাস ছিল, রাইট। তো ফার্স্টে কি হবে, ভরবেগ যা হবে, লাস্টে গিয়ে কি হলো, ক্যাপিটাল এম এর সাথে স্মল এম যুক্ত হয়ে গেল, আর এদের ভেলোসিটি ক্যাপিটাল ভি হয়ে গেল। ঠিক, তো ফার্স্টে ভরবেগ যা হবে লাস্টেও ভরবেগ তাই হবে, ভরবেগের সংরক্ষণ নিয়ম। সেখান থেকে আমাদের ক্যাপিটাল ভি এর ভ্যালু আসলো, কেন, কারণ ক্যাপিটাল ভি আমরা নিজেরা ধরছি, ওটাকে নিজেরা অ্যাজিউম করছি যে ওটার ভেলোসিটি ক্যাপিটাল ভি হবে, কিন্তু ক্যাপিটাল ভি এর ভ্যালু কোশ্চেনে দেওয়া নেই, তাহলে সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে কিছু দিয়ে, সেজন্য এটা রিপ্লেস করলাম। এবার কি বলছে, গতিশক্তি হ্রাস পাবে। গতিশক্তি হ্রাস পাওয়া মানে কি, শুরুতে বেশি ছিল পরে কমে গেল, তাহলে শুরুরটা মাইনাস পরেরটা ইকুয়াল টু কি হবে, গতিশক্তির হ্রাস। শুরুরটা মাইনাস পরেরটা, তারপর কাটাকাটি করে যা আসলো আমাদের অ্যান্সার আসবে এম ক্যাপিটাল এম স্মল এম বি স্কোয়ার বাই 2 ইন্টু স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ওকে, তো আশা করি জিনিসটা বোঝা গেল অঙ্কটা কেমন করে হলো। এটা ছিল ডাব্লিউবিজি 2013 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, 2013 সালে এসেছিল এটা। তো একটা কোশ্চেন হলো, আগানো যাক নেক্সট কোশ্চেনে, আমাদের দেখা যাক যে নেক্সট কোশ্চেন কি আসে। তারপর নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখা যাক। 2 নম্বর কোশ্চেন সহজ কোশ্চেন, তেমন কঠিন না। এনেই আসবে, কি বলছে, একটি স্প্রিং এর দৈর্ঘ্য 1 মিলিমিটার বাড়াতে কাজ করতে হয় 10 জুল, মানে কৃতকার্য 10 জুল। একে আরো 1 মিলিমিটার বাড়াতে কাজ করতে হবে, মানে তারপরে আরো 1 মিলিমিটার বাড়াতে কতটা কাজ করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এরকম টাইপের আমার যতদূর মনে পড়ে আগের দিনে একটা অঙ্ক করেছিলাম আমরা, রাইট। তো কেমন জিনিসটা, এটা একটা স্প্রিং, এই স্প্রিংটাকে 1 মিলিমিটার, যদি আমি 1 মিলিমিটার, ঠিক আছে, 1 মিলিমিটার যদি এক্সটেন্ড করি তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে, 10 জুল। এবার এটাকে যদি আমি 2 মিলিমিটার এক্সটেন্ড করি, মানে আরো 1 মিলিমিটার, ফার্স্টে তো 1 মিলিমিটার করাই ছিল, তারপরে আমি আরো 1 মিলিমিটার করে দিলাম, তাহলে ওয়ার্ক ডান হবে আরেকটা, কিছু একটা বেরাবে, ধরলাম x পরিমাণ বেরালো, কতটা বেরালো, x পরিমাণ, তাহলে 1 মিলিমিটার করতে 10 লাগে, 2 মিলিমিটার করতে x লাগে, তাহলে এই পরের 1 মিলিমিটার করতে কতটা লাগবে, x মাইনাস 10 হবে। তো আমাদেরকে বের করতে হবে এই ভ্যালুটা, x মাইনাস 10 এর ভ্যালু।
তো তার জন্য আমাদেরকে কি দরকার, আগে এক্স এর ভ্যালু দরকার। তো এক্স এর ভ্যালু আমরা আগে বের করব। তো স্প্রিং এর ক্ষেত্রে কোন স্প্রিংকে প্রসারণ করলে বা সংকোচন মানে এক্সপ্যানশন বা কম্প্রেশন করলে যে শক্তির পরিবর্তন হয় সেটা কতটা পরিমাণ হয়, স্থিতিশক্তির সঞ্চয় কতটা হয়, হাফ কে এক্স স্কয়ার। এক্স কি, এক্স হচ্ছে কতটা প্রসারণ করা হলো বা কতটা সংকোচন করা হলো। প্রথম কেসে 1 মিলিমিটার বাড়ানো হলো, তাহলে কি হবে, প্রথম কেসের ক্ষেত্রে হাফ কে ইন্টু 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার, রাইট। তো তার স্কয়ার হয়ে যাবে। আর এটা কার সমান, এটা হচ্ছে 10 জুলের সমান, বলে দিয়েছেন, ঠিক হবে। হাফ কে 10⁻³ ইকুয়াল টু 10 জুল। এটা আমাদের কোশ্চেনে দেওয়া যে 1 মিলিমিটার বাড়াতে 1 মিলিমিটার বাড়াতে 10 জুল কাজ করতে হয়। এবার 1 মিলিমিটার মানে মিটারে করে নিলাম 10⁻³ কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টি মিলি। ওকে, এত দূর অবধি আসলো, এটা দরকার, এত দূর অবধি থাকলো। এবার নেক্সট কেসের ক্ষেত্রে আমরা এক্সপ্যানশন কতটা করলাম, 2 মিলিমিটার, রাইট। তো 2 নাম্বার কেসে কি হবে, হাফ কে এক্স স্কয়ারের জায়গায় কি আসবে, হাফ ইন্টু কে ইন্টু এক্স এর জায়গায় চলে আসবে হচ্ছে 2 ইন্টু 10⁻³ স্কয়ার, রাইট। এবার 2 কে যদি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে, 4 ইন্টু হাফ কে 10⁻³ স্কয়ার, ঠিক এত দূর আসবে। এইবার এই হাফ কে ইন্টু 10⁻³ স্কয়ার এর ভ্যালু কত দেওয়া, 10 জুল। এই জায়গাটায় আমি কি লিখতে পারি, 4 ইন্টু 10 জুল, এগুলোটা আমাদের অ্যান্সার আসবে তাহলে কত, 40 জুল। তাহলে x এর ভ্যালুটা আমরা বের করলাম, এটা কিন্তু x - 10 এর ভ্যালু আসলো না, আমাদেরকে শেষমেশ আনতে হবে x - 10, কারণ x 10 হচ্ছে কি 1 মিলিমিটার আর x হচ্ছে 2 মিলিমিটার, কিন্তু আমাদের লাগবে পরের 1 মিলিমিটার, মানে 2 মিলিমিটার করতে যে 1 2 করতে হয়, সেই পরের যে 1 মিলিমিটার সেটার ভ্যালুটা বের করতে হবে। তো সেটা কত, x - 10 যেমন বললাম, তো আমাদের x এর ভ্যালুটা 40 আসলো। আর প্রথমে দেওয়া আছে, প্রথমটা করতে কত লাগে 10, তাহলে 2 পরের 1 মিলিমিটার এক্সপ্যানশন করতে কতটা ওয়ার্ক ডান করতে হবে, সেটা হবে 40 - 10 পরিমাণ, সেটা হবে 30 জুলের সমান। আর এইটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তো কি বলছিল, 1 মিলিমিটার এক্সটেন্ড করতে 10 জুল কাজ করতে হয়, আরো 1 মিলিমিটার এক্সটেন্ড করতে কতটা কাজ করতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে 1 মিলিমিটার এক্সটেন্ড করলাম, 10 জুল কাজ করলাম, তারপর আরো 1 মিলিমিটার এক্সটেন্ড করলাম, তাহলে টোটাল কতটা এক্সটেন্ড হলো, 2 মিলিমিটার। তো 2 মিলিমিটার করতে আমাদের কতটা লাগে, ধরলাম x, তাহলে পরের 1 মিলিমিটার করতে কতটা লাগবে, x - 10। তো এইটা জানার জন্য, এর ভ্যালু x - 10 এর ভ্যালু জানার জন্য আমাদেরকে আগে জানতে হবে x এর মান। x এর মান বের করার জন্য কি করলাম, ফার্স্টে এখান থেকে ইকুয়েশন বানালাম, 1 মিলিমিটার করতে কত লাগে, 10 জুল, তাহলে 1 মিলিমিটারের যা ইকুয়েশন আসবে সেটা 10 জুলের সমান হবে। তারপরে 2 মিলিমিটার করতে যেটা লাগবে সেটা হবে 4 ইন্টু 1 মিলিমিটারের সমান, 1 মিলিমিটারের ভ্যালুটা কত ছিল, 10 জুল, 4 ইন্টু 10 হয়ে গেল, তো 40, তাহলে x এর ভ্যালু 40 - 10 চলে আসলো অ্যান্সার আমাদের 30। ওকে, সিম্পল কোশ্চেন, রাইট। এটা হয়েছিল WBG তে। WBG কত সালের কোশ্চেন ছিল এটা, WBG 2016 সালের কোশ্চেন ছিল এটা আমাদের। ওকে, 2016 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই কোশ্চেনটা এসেছিল। আশা করি বোঝা গেল। আমরা যাক পরের কোশ্চেনে আমাদের, নাও নেক্সট কোশ্চেন দেখা যাক আমাদের কি আসে। নেক্সট কোশ্চেন আসবে, এখানেই আসবে, কি বলছে, 300 মিটার পার সেকেন্ড, মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতিশীল 4.2 ইন্টু 10⁻² কেজি ভরের একটি বুলেটের ভরের 9 গুণ ভর বিশিষ্ট একটি ব্লকে গেঁথে গেল। ব্লকটি যদি ঘর্ষণহীনভাবে অবাধে গতিশীল হতে সক্ষম হয় তবে প্রক্রিয়াটিতে উৎপন্ন তাপের পরিমাণ হবে, কতটা পরিমাণ হবে। তো সেম এর আগের অঙ্কটা, মানে প্রথম অঙ্কটা আমরা আজকে যেরকম করলাম ঠিক সেরকম টাইপের। কি বলছে, একটা বুলেট দেওয়া যার মাস দেওয়া আছে কত, 4.2 ইন্টু 10⁻² কেজি, ভেলোসিটি দেওয়া সেটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এবার সেটা কি করলো,
ওই বুলেটের 9 গুণ বেশি ভর বিশিষ্ট কোনো ব্লকের মধ্যে গেঁথে গেল। তাহলে বুলেটের ভর যদি আমি এম ধরি, তাহলে যার মধ্যে ও গেঁথে গেল, মানে যার মধ্যে গিয়ে আটকে গেল, সেটা হবে 9 ইন্টু এম। ঠিক, তবে ব্লকটি যদি ঘর্ষণহীনভাবে গতিশীল হতে সক্ষম হয়, মানে বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হলো না, ও স্বাধীনভাবে চলতে পারলো, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ হবে। ঠিক আছে, তো তাপের পরিমাণ, তাপ কি? এক ধরনের শক্তি, তাপ শক্তি, রাইট? আমরা আগের কোশ্চেনটাতে কি বের করলাম? গতিশক্তির হ্রাস। ঠিক, তো একটা জিনিস আছে শক্তির নিত্যতা সূত্র, সেটা কি বলে? শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, রাইট? শক্তিকে শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার করা যায় বা পরিবর্তন করা যায় বা রূপান্তর করা যায়, যা বলা হবে হবে। ওকে, তাহলে গতিশক্তি যতটা পরিমাণ হ্রাস পাচ্ছে, আগের অঙ্কটা যেরকম করলাম, গতিশক্তি হ্রাস পেলো, কিন্তু শক্তি তো আমাদের কি থাকার কথা? কনস্ট্যান্ট থাকার কথা। মানে শক্তি তো কনজার্ভ থাকার কথা, শক্তি তো না নষ্ট করা যায় না তৈরি করা যায়। গতিশক্তি হ্রাস হয়ে গেল কোথায়? তার মানে কি? তার মানে গতিশক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলো বা ট্রান্সফার হলো বা ট্রান্সফর্ম হলো, যা বলা যাবে। ঠিক আছে, কিসের পরিবর্তন হলো? আগের কোশ্চেনে দেওয়া ছিল না, এই কোশ্চেনে দেওয়া কি? তাপ শক্তিতে। কিসে দেওয়া? তাপ শক্তিতে। তাহলে এবারও আমাদেরকে কি বের করতে হবে? গতিশক্তির হ্রাস। যতটা পরিমাণ গতিশক্তি হ্রাস পাবে, এতটা পরিমাণ গতিশক্তি হ্রাস পেলো, সেটাই কি হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। আর যতটা তাপ শক্তিতে রূপান্তরিত হবে, ততটাই তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, বোঝা গেল কেমন জিনিসটা আমরা করব? তো আরেকবার ডায়াগ্রামটা ড্র করি, এবার ছোট করে করি। এটা একটা বুলেট, যার মাস দেওয়া, ভেলোসিটি দেওয়া, ওগুলো আমরা পরে বের করবো। ঠিক আছে, আপাতত এরকম করে লিখি, এর স্মল এম, এর ভেলোসিটি ভি। আর একটা কি মাস আছে, এবার এই মাসটার কত দেওয়া? 9 ইন্টু এম, 9 গুণ বেশি। ঠিক আছে, আসলো, লাগলো, কি হলো? গেঁথে গেল, এর মধ্যে আটকে গেল। তারপরে এর ভেলোসিটি কি হয়ে যাবে? এর আচ্ছা, এর মাস কত হবে? 9m প্লাস m ইকুয়াল টু 10m হয়ে যাবে। আর ভেলোসিটি ধরে নিলাম ক্যাপিটাল ভি হয়ে যাবে। ঠিক আছে, সেম আগের মতো। তাহলে কি হলো? গতিশক্তির হ্রাস হবে এবারও, তাই না? কি হবে? গতিশক্তির হ্রাস হবে। এখানে যা গতিশক্তি আর এখানে যা গতিশক্তি, তাদের মাঝখানে বিয়োগফল করলে আমাদের চলে আসবে। তো ফার্স্টে গতিশক্তি কত আছে এখানে? এখানে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস, এটাতে তো জিরো, কারণ এটা স্থির অবস্থাতে আছে। আর এখানে কি হবে? হাফ ইন্টু 10m ইন্টু ক্যাপিটাল ভি স্কোয়ার। এবার ক্যাপিটাল ভি এর ভ্যালু আমরা জানি না, বের করব কি থেকে? ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। কারণ বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই হচ্ছে না, তার জন্য কি হবে? ভরবেগ সংরক্ষিত থাকবে। তো ভরবেগ যদি সংরক্ষিত থাকে, তাহলে আমরা কি বলতে পারি? স্মল এম স্মল ভি ইজ ইকুয়াল টু, স্মল এম স্মল ভি ইজ ইকুয়াল টু 10m হবে এবার সোজাসুজি, ইন্টু ক্যাপিটাল ভি, ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু এম, এম কাটা গেল, এখানে কি চলে আসবে? স্মল ভি বাই 10। তো সোজা যে মান বসাবো, তাহলে ভর গতিশক্তি পরিবর্তন কত হলো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 10m ইন্টু ক্যাপিটাল ভির জায়গায় বসাবো হচ্ছে স্মল ভি স্কোয়ার বাই 10 এর স্কোয়ার 100। ঠিক, কি আসবে? একটা শূন্য কেটে গেল। আবার কমন নিই আমরা, এখান থেকে কি কমন নিতে পারি? হাফ এম ভি স্কোয়ার কমন নেবো, এখানে 1 বাঁচবে, এখানে হাফ নিলাম, এম নিলাম, ভি স্কোয়ার নিলাম, 1/10 বাঁচলো। এখান থেকে কত আসবে? 9/10 ইন্টু 2, 9/20 এম ভি স্কোয়ার, রাইট? এই যে 9/20 এম ভি স্কোয়ার আসলো, এটা কিসের ভ্যালু? আগের অঙ্কটাতে ডিটেলসে করছিলাম, তাই এখানে শর্টকাট করলাম। ওকে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। এই যে ভ্যালুটা আসলো 9/20 এম ভি স্কোয়ার, এটা কিসের ভ্যালু? এটা আসলো গতিশক্তির হ্রাসের পরিমাণ। গতিশক্তি কতটা হ্রাস পেলো? ফার্স্টে যতটা ছিল, পরে তার থেকে কমে গেল, কতটা পরিমাণ হ্রাস পেলো তার পরিমাণ। এবার শক্তির নিত্যতা সূত্র কি বলে? শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার করা যায় বা রূপান্তর করা যায়, রাইট? তো এখানে গতিশক্তির যে হ্রাস হলো, কমলো গতিশক্তি, সেটা কোথায় গেল? কোশ্চেনে কি দেওয়া? তাপ শক্তিতে পরিণত হলো। যতটা পরিমাণ গতিশক্তি কমবে, ততটা পরিমাণই তাপ শক্তি তৈরি হবে। তো এখানে কতটা পরিমাণ গতিশক্তি কমলো? 9/20 এম ভি স্কোয়ার। এটাই কি হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক, তাহলে তাপ শক্তির ভ্যালু তাহলে আমরা এটাই বলে দিতে পারি সোজাসুজি, 9/20 এম ভি স্কোয়ার। ঠিক, 9/20 এম ভি স্কোয়ার। এটা কিসে আসবে? এটার ভ্যালুটা আসবে আমাদের জুলে। আর তাপ আমরা নরমালি কিসে মাপি? ক্যালোরিতে। তো জুল থেকে ক্যালোরি করার উপায় কি? জুল থেকে ক্যালোরি করার উপায় হচ্ছে এই টোটাল ভ্যালুটাকে 9/20 এম ভি স্কোয়ার কে 4.2 দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে আমাদের কাছে কি চলে আসবে? ক্যালোরি চলে আসবে। ঠিক, তো এটা আমাদের কাছে আসবে অ্যান্সার। এবার এম এর ভ্যালু দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া, ভেলোসিটি দেওয়া আছে, সোজাসুজি উত্তর বের করবো আমরা। ওকে, ক্যালকুলেশন করতে হবে। এবার কি আসবে এখান থেকে? 9
ইন্টু মাস কত দেওয়া ছিল, মাস দেওয়া ছিল 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি। 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 কেজি ইন্টু ভি কত দেওয়া ছিল 300 মিটার পার সেকেন্ড, তা 300 স্কয়ার হয়ে যাবে মানে 300, আচ্ছা 300 স্কয়ারে লিখে দিই সোজাসুজি, নিচে কি আসবে 20, এই 20টা নিচে আসবে ইন্টু 4.2, ঠিক এটা কি, এটা আসবে এতটা ক্যালোরি। ওকে, এত ক্যালোরি, কারণ জেনারেলি আমরা তাপকে কিসে মাপি, ক্যালোরিতে। ওকে, সেজন্য, নাহলে জুলেও হতো, জুলে হলে এটাই সরাসরি উত্তর আসতো। 4.2 কাটলো, এগুলোকে যদি আমি কাটাকাটি করি, ক্যালকুলেশন যদি করা হয়, তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 405 ক্যালোরি সমান। ঠিক আছে, আমি ক্যালকুলেশন এখানে করলাম না, ক্যালকুলেশন ক্যালকুলেটর করে নিবা, অ্যান্সার চলে আসবে কত, 405 ক্যালোরি। তাহলে তাপ শক্তি কতটা উৎপন্ন হবে এই টোটাল প্রক্রিয়াটাতে, 405 ক্যালোরি। ঠিক আছে, এবারে 405 এর সাথে যদি 4.2 গুণ করে দেওয়া হয় তাহলে জুল চলে আসবে, কত জুল, জুল আসে আমাদের কত, 1701 জুল। ঠিক আছে, 1701 জুল পরিমাণ তাপ শক্তি আমাদের উৎপন্ন হয়, বা এত জুল পরিমাণ যে কি হবে, গতিশক্তি আমাদের হ্রাস পাবে। ঠিক আছে, এতটা পরিমাণ গতিশক্তি হ্রাস পাবে। তো আমরা এটাকে ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে এটাকে, কারণ তাপ শক্তি ক্যালোরিতে হয়, রাইট। তো কত আমাদের অ্যান্সার আসলো, 405 ক্যালোরি। ঠিক আছে, আগের অঙ্কটার মতনই অনেকটা, কিন্তু লাস্টে কি হলো, গতিশক্তি যতটা কমলো অতটাই তাপ শক্তিতে রূপান্তরিত হলো, আর আমরা তারপর ভ্যালু বের করলাম। ওকে, আশা করি বোঝা গেল। এটাও ছিল ডাব্লিউবিজি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কত সালের কোশ্চেন, এটা ছিল 2017 সালের কোশ্চেন। ওকে, 2017 সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা। ওকে, তো আমরা যাই পরের কোশ্চেনে। তারপর নেক্সট কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি, এটা দেখা যাক কি আসে, এখানেই আসবে। কি বলছে, একটি ছোট্ট ইস্পাতের বল অনুভূমিক ভাবে রাখা একটি ইস্পাতের পাতের উপর লাফাচ্ছে। ঠিক আছে, মানে বাউন্স হচ্ছে, প্রতিটি লাফে প্লেট স্পর্শ করার পর মুহূর্তে বলটির দ্রুতি ই গুণ হ্রাস পায়, অর্থাৎ ভি আপওয়ার্ড ইকুয়াল টু ই ভি ডাউনওয়ার্ড, যেটা লেখা ই এখানে কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, সি স্থাপক গুণাঙ্ক, যেটা আমরা জানি, এটা না লিখলেও হতো। ওকে, শুরুতে বলটিকে যদি 0.4 মিটার উচ্চতা থেকে ফেলা হয় এবং 10 সেকেন্ড পর যদি বলটি লাফানো থেমে যায়, তাহলে ভি এর মান কত, ই এর মান কত হবে। ঠিক আছে, ই এর মান কত হবে। তো আগে ডায়াগ্রাম ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি বলছেন, এটা একটা অনুভূমিক তল, এই তলের উপরে একটা ইস্পাতের পাত কি হচ্ছে, বাউন্স হচ্ছে, লাফাচ্ছে। এটা ইস্পাতের পাত, শুরুতে কত হাইট থেকে ফেলা হলো এটাকে, বা উচ্চতা থেকে ফেলা হলো, সেটা হচ্ছে h ইকুয়াল টু 0.4 মিটার। ঠিক আছে, এবার ইঞ্চে নামার যে ভেলোসিটি হবে সেটা কি দেওয়া, v ডাউনওয়ার্ড, DOWNWARD, v ডাউনওয়ার্ড। এবার বাউন্স কে উপরে উঠবে, উপরে ওঠার ভেলোসিটিকে দেওয়া আছে v আপওয়ার্ড, আর এর ভ্যালু কত দেওয়া, এর ভ্যালু দেওয়া আছে ই ভি ডাউনওয়ার্ড এর সমান। ঠিক, ই ভি ডাউন এর সমান। ঠিক আছে, আর একটু শর্টকাটে লিখে দিই, এত বড় লেখার দরকার নেই, কোশ্চেনে দেওয়া তো কি হয়েছে, এটাকে কি দিলাম, ভি ডি দিয়ে দিলাম ডাউনওয়ার্ড এর জন্য, আর এটাকে কি দিলাম, ভি ই দিয়ে, ভি ইউ দিয়ে দিলাম। ওকে, আপওয়ার্ড এর জন্য। তো উপরে ওঠার সময় ভেলোসিটি কি দেওয়া, ভি ইউ, যেটা ভ্যালু হবে ই ভি ডি এর সমান, রাইট, যেটা নরমালি আমরা জানি, রাইট। বাউন্সের সময় কি হয়, এরকমই হয়, যে ভেলোসিটি নামবে তার ই গুণ পরিমাণ উপরে উঠবে। ঠিক, এবার ই এর ভ্যালু একের থেকে ছোট হয়, তাই কমে যাবে ভেলোসিটি, হ্রাস পাবে। তো এইটুকু হচ্ছে কন্ডিশন কোশ্চেনে দেওয়া। আরেকটা কি জিনিস দেওয়া, আরেকটা জিনিস হচ্ছে এই যে টোটাল মোশনটা হলো, থামার আগে অবধি এর টাইম লাগে টোটাল 10 সেকেন্ড। তো আমাদেরকে বের করতে হচ্ছে ই এর ভ্যালু, টাইম লাগে 10 সেকেন্ড দেওয়া, ভেলোসিটি ভ্যালু দেওয়া, ভেলোসিটি ভ্যালু দেওয়া নেই অ্যাকচুয়ালি, জাস্ট কন্ডিশনটা দেওয়া, যেটা না দিলেও হতো, আমরা জানি এই কন্ডিশনই হয়। ঠিক আছে, আর কি হাইটে দেওয়া। ওকে, আমাদেরকে ই এর ভ্যালু বের করতে হচ্ছে। তো কোন ইকুয়েশন ইউজ হবে এখানে, কি মনে হয় কোন ইকুয়েশন ইউজ হবে, টাইম দেওয়া আমাদের, হাইট দেওয়া আমাদের,
আর বের করতে বলছে ই এর ভ্যালু। তো অবভিয়াসলি আমরা টাইমের ইকুয়েশন ইউজ করব, তাই না? টাইমের ইকুয়েশন ইউজ করব। টাইমের ইকুয়েশন কি হয়? টি ইকুয়াল টু রুট ওভার 2h/g ইন্টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই। ঠিক আছে, এবার এটাই কেন ইউজ করলাম? এটা বাদ দিয়ে আর কি ইকুয়েশন আছে আমাদের কাছে? একটা আছে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ই ইন্টু স্মল এইচ। আমাদেরকে তো পরে কতটা হাইট উঠবে সেটা বলেনি, সেটা বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে ই এর ভ্যালু। এবার ওই ফর্মুলা যদি ইউজ করি, ক্যাপিটাল এইচ ইকুয়াল টু স্মল ই এইচ, এখান থেকে আমাদের ই এর সরি ই স্কয়ার এইচ, তো এখান থেকে আমাদের কাছে কি আসবে? ই এর ভ্যালু আসবে ঠিকই, সেটা কি হবে? এইচ বাই এইচ। কিন্তু এখানে আমরা ওই ক্যাপিটাল এইচ এর ভ্যালু তো জানি না, স্মল এইচ তো দেওয়া আছে 0.4, ক্যাপিটাল এইচ জানি না। এছাড়া কি আছে? টোটাল কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করে থামার আগে অবধি, ডি এর ভ্যালু। ঠিক, তো কতটা টোটাল ডিস্টেন্স ট্রাভেল করে সেটা আমাদের দেওয়া নেই। আমাদের কি দেওয়া? টোটাল টাইম দেওয়া, থামার আগে অবধি কত দূর যাবে সেটা বলা নেই, কিন্তু কতক্ষণ যাবে সেটা বলা আছে। তাহলে আমরা কোনটা ইউজ করব? টাইমেরটা ইউজ করব। তো টাইমের ফর্মুলা কি? রুট ওভার 2h/g 1 প্লাস ই 1 মাইনাস ই। ওকে, তো এই ফর্মুলা ইউজ করব আমরা। তো এই ফর্মুলা যদি ভ্যালু বসাই তাহলে কি মান আসে দেখা যায়। কি আসবে? রুট ওভার 2 ইন্টু এখানে আসবে 0.4 বাই জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু 1 প্লাস ই মাইনাস 1 মাইনাস ই, আর ই এর ভ্যালু হচ্ছে 10 সেকেন্ড। ঠিক আছে, তো এখানে যদি আমি এটাকে ইকুয়েট করি, এই গোটাটাকে ইকুয়েট করি, তারপর সেটাকে এখানে 10 দিয়ে ভাগ করে নিয়ে চলে আসি, তো আমাদের কাছে 1 প্লাস ই বাই 1 মাইনাস ই ইজ ইকুয়াল টু আসবে 35। ঠিক আছে, তো ইকুয়েশন এটা ক্যালকুলেটর করার জিনিস, এটা বোঝানোর কিছু নেই, দেখানোর কিছু নেই, করে নিবা দেখবা এটাই আসবে 35 আসবে। ঠিক আছে, এরপর সিম্পল ইকুয়েশন সলভ করতে হবে। 1 প্লাস ই ইজ ইকুয়াল টু কি চলে আসবে? 35 মাইনাস 35 ই। ঠিক, এখান থেকে কি চলে আসবে? 36 ই ইজ ইকুয়াল টু 34। তাহলে ই ইকুয়াল টু কি চলে আসবে? 34 বাই 36। কাটাকাটি করলে কি আসে আমাদের? ই এর ভ্যালু কত আসবে? কাটাকাটি করলে আমাদের ই এর ভ্যালু আসবে 7 গুণ 14 8 গুণ 16। ই এর ভ্যালু আমাদের অ্যানসার চলে আসলো কত? 17/18। 17/18, এটাই আমাদেরকে বের করতে বলছে। ই এর ভ্যালু, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সিরিজ সাপোর্ট গুণাঙ্ক, এটাই ভ্যালু বের করলাম। টাইম যেহেতু দেওয়া, তাই টাইমের ইকুয়েশন ইউজ করলাম। যদি টোটাল ডিসটেন্স দেওয়া থাকতো, কতটা গেছিল, কতটা ডিসটেন্স ট্রাভেল করলো থামার আগে অবধি, তাহলে আমরা ডিসটেন্সের ফর্মুলা ইউজ করতাম, তাই না? তো চলে আসলো আমাদের, তারপর তো ফর্মুলা ইউজ করলাম, যদি মান বসলাম, কাটাকাটি করে ভ্যালু বেরালো, যা আসলো 17/18। ওকে, তো আশা করি কোশ্চেনটা বোঝা গেল। সিম্পল কোশ্চেন ছিল, এটা ছিল ডাব্লিউবিজি 2017 সালের কোশ্চেন। ওকে, ডাব্লিউবিজি 2017 সালের কোশ্চেন। তো আশা করি বোঝা গেল কেমন করে হলো। এই হলো কিছু ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের ডাব্লিউবিজি এর কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এইসব টাইপের কোশ্চেনগুলো এসেছিল। ঠিক আছে, বেসিক্যালি এই টাইপের কোশ্চেনটা বেশি, যে গতিশক্তির হ্রাস বৃদ্ধি কতটা হচ্ছে, সেটা থেকে তাপ শক্তি কেমন উৎপন্ন হচ্ছে, এক্সেট্রা এক্সেট্রা টাইপের জিনিস, বা এরকম মিলেনিয়াস টাইপের কোশ্চেন থাকতে পারে। ওকে, তো আশা করি বোঝা গেল। লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে।